নমস্কার বন্ধুরা, সুলেখা রান্নাঘরে। তা চলুন আজকে একটা জেলি বানিয়ে দেখাচ্ছি। তাই এখানে তরমুজ আর বেদানা একটা জেলি হবে, আর আম, এই দুটো আমের একটা জেলি করব। তা আমি এগুলো ছাড়িয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি ছোট ছোট টুকরো করে। আমটাকে দেখো এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এটা দিয়ে গ্রেট করে নেব। একটু আম ছাড়িয়ে দেখো এরকম হয়েছে, আটিটা এইভাবে ভালো করে। আর তরমুজটা দেখো আমি ছোট ছোট করে চাকু দিয়ে কেটে নিয়েছি। তরমুজটা দেখো চেপে চেপে রসগুলো কতটা বেরিয়ে গেছে, এইগুলো একদম পড়ে না। আর একবার একটু ছেঁকে নেব। তো এখানে আমি আধখানা বেদানাও নিয়েছি। ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। দেখো অনেকটা বেরিয়েছে। আমটা যে এক বাটির মতন হয়েছে, এখানে আমি 3 বাটি জল দিয়ে আমটাকে সিদ্ধ করব। পুরোপুরি 3 বাটি জল দিলাম, দিয়ে আমটাকে আমি সিদ্ধ বসাচ্ছি। যে জলটা এখানে আমি জেলির জন্য বসিয়ে দিলাম। এখানে 1 বাটি হলো, 2 বাটি হলো, 2 বাটি হয়ে এইটুকুনি হয়েছে। 1 বাটি চিনি দিলাম। যেহেতু তরমুজটা মিষ্টি, এইখানে আমি 1.5 বাটির মতন চিনি ব্যবহার করলাম। তো আমটা দেখো এইভাবে ফুটছে, হয়ে এসছে। মোটামুটি আমি 3 বাটি জল দিয়েছি, ওটাকে 2 বাটি করতে হবে। 1 বাটি জল ভালো করে ফুটাতে হবে। আর এইদিকে আমার একটা হচ্ছে তরমুজের জেলিটা, এটা বসিয়ে দেওয়া হয়েছে। চিনি মেপে বসিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে সিমে হচ্ছে। আমটা দেখো 15 মিনিট ধরে ফুটাবার পর আমটা রেডি হয়ে গেছে। আমি লাভিয়ে নিচ্ছি। এবার এটাকে দেখো জিনিসটা পুরো অনবরত এরকম নেড়ে একটু যেতে হবে। আবার কিছুক্ষণ এরমভাবে নেড়ে জোরে দিয়ে সিমে, আবার সিমে দিয়ে, তারপর আবার আস্তে আস্তে। এখানে একটু আমি ফুড কালার ব্যবহার করব, একটুখানি কালার ব্যবহার করলাম এইখানে। এইভাবে ভালো করে এই সময়টা নাড়তে হবে সারাক্ষণ। দেখো জিনিসটা পুরো তৈরি হয়ে এসছে। জল নিয়ে এটাকে দেখতে হবে, জিনিসটা বোঝা যাচ্ছে যে হয়ে এসছে। দেখেছো এক জায়গায় হয়ে যাচ্ছে, জেলিটা আমার তৈরি। তাই এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আমের এটা এবার ছেঁকে নিয়ে আস্তে করে জলটা শুধু নেব। দেখো এখানে বাটিতে আমার 2 বাটি হয়ে গেছে। 1 বাটি ঢেলে দিয়েছি, আর এইখানে আর 1 বাটি, 2 বাটি হলো। এইখানে আমার 2 বাটি চিনি লাগবে, আর 1 বাটি দিচ্ছি, 2 বাটি চিনি লাগছে। এবার গ্যাসে বসিয়ে দিলাম আমি, দিয়ে আস্তে আস্তে জাল দেব। উঠছে, এবার এর মধ্যে আমি একটা ফুড কালার দিয়ে দিলাম। তা আপনারা যদি ফুড কালার না থাকে তাহলে এটার মধ্যে কোনো ফুড কালার দেওয়ার দরকার নেই। তাদেরকে এতক্ষণ ধরে সিমে ফুটছিল, এই জিনিসটা তৈরি হওয়ার মুখে হয়ে এসছে। দেখো জিনিসটা পুরো তৈরি হয়ে গেছে। আমি দেখাচ্ছি হাত দিয়ে, এটা বাসনে ফেলে দেখানো যায়। এক জায়গায় দেখো জিনিসটা পুরো বসে যাবে, আর সে অন্যদিকে যাবে না। একটুখানি নড়াচড়া করবে, জিনিসটা রেডি। তো এবার আমি পাত্রের মধ্যে একটা ঢেলে দিলাম। তো এটা কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপর আমি ফ্রিজে রেখে দেবো। এমনি নর্মাল বাইরে রাখলেও বসে যাবে জিনিসটা। তা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো, 4-5 ঘন্টার জন্যে। এটা পুরো রেডি। আমি এখানে কাটিয়ে নিয়ে পাউরুটি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে জেলিটা। দেখুন, বুঝতেই পাচ্ছেন। সেই জেলিটা দিচ্ছি, এটা তরমুজের জেলি। কত সুন্দর কালারটা এসছে। তা কোনো কেমিক্যাল এখানে কিছুই নেই,
শুধু এমনি চিনি দিয়ে বানানো হয়েছে, কত সুন্দর হয়েছে। বাচ্চারা দেখবে খুব ঘরে খাবে, আপনারা বানিয়ে দেখুন। আর এবার দেখো এই আমেরটা বের করছি, কত সুন্দর শক্ত হয়েছে, বুঝতে পারছো। এবারে এটা মাখাচ্ছি জেলিটা। আর দেখে যদি ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্ট করে জানান কেমন হলো ঘরোয়া পদ্ধতিতে। তো দেখুন জেলিটা পুরো রেডি হয়ে গেছে। আর আপনাদের দেখে যদি ঘরোয়া পদ্ধতিতে বানানো দেখে যদি ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্ট করে জানান কেমন হলো জেলিটা।